শিক্ষকদের মেরুদণ্ড ভাঙার জন্য যেভাবে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছেন, এটার জন্য ধিক্কার জানাই। বর্বরোচিত হামলা আমাদের শিক্ষকদের উপর হয়েছে, গ্রেনেড ছোড়া হয়েছে, পুলিশের লাঠিচার্জ করা হয়েছে, যা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের আমলের যে জিনিসটা সবার কাছে ঘৃণ্য ছিল এবং যেটার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এত দূর পর্যন্ত এগিয়ে সরকার পতন হয়েছে, সেই জিনিসটারই পুনরাবৃত্তি ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, বর্তমান উপদেষ্টা, তিনি যে শিক্ষকদের যোগ্যতা নিয়ে যে প্রশ্ন তুলেছেন, আমার কথা হচ্ছে আমাদেরকে তো কোনো স্থানীয় সরকার আমাদেরকে কোনো নিয়োগ দেয় না, আমাদেরকে কোনো উপজেলা শিক্ষা অফিস নিয়োগ দেয় না। আমাদের নিয়োগ হয় টিপি থেকে, সেখানে যদি উনি আমাদেরকে এই যোগ্যতার প্রশ্ন তোলে, তাহলে তো আমাদের মনে আমাদেরও তো প্রশ্ন থেকে যায় যে তাহলে আপনাদের নিজেদের আইন কানুন, নিজেদের ব্যবস্থার মধ্যেই আপনাদের আত্মবিশ্বাস নেই। আপনারা যেভাবে আমাদেরকে শিক্ষক নিয়োগ করছেন, আমরা সকল এখন সকলেই স্নাতক পাস, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএড করা। আমার জীবনের শিক্ষার যাতে আমি ভালোভাবে শিক্ষা দান করতে পারি, সেজন্য আমার কর্মদক্ষতা বৃদ্ধির জন্য আমি এই ডিগ্রিটি অর্জন করেছি। কিন্তু এখন ওনার কথা শুনে আমার মনে হচ্ছে আমি এই যে কষ্ট করে যে ডিগ্রিটা অর্জন করলাম, আমার এই অর্জনের তো উনি মূল্যই দিতে পারছে না। উনি সবচেয়ে বেশি অসম্মান করেছেন আমাদেরকে। আমাদের মন্ত্রণালয় থেকে যদি আমাদেরকে এতটা অসম্মান করা হয়, ভাবুন আমরা আমাদের নিম্ন পর্যায়ে গেলে আমাদের কি পরিমাণ অসম্মান করবে। উনারাই যদি আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, তাহলে আমাদের দেশের জনগণ আজকে প্রাথমিক শিক্ষকদেরকে যেভাবে বলছে, এসএসসিতে খারাপ রেজাল্ট করেছে প্রাথমিক শিক্ষকের দোষ, এসএসসিতে খারাপ রেজাল্ট করেছে প্রাথমিক শিক্ষকের দোষ, শিক্ষার্থীরা শিক্ষকদেরকে সম্মান করতে পারছে না প্রাথমিক শিক্ষকদের। আরে ভাই, যত কিছুই হোক, শুধু প্রাথমিক শিক্ষকদেরকে যেভাবে দৌড় দেওয়া হয়, আপনি আজকে আরো বেশি আমাদেরকে অসম্মান করে তাদেরকে আরো বেশি পথ করে দিলেন, আমাদের প্রাথমিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। একটা বিল্ডিং তৈরিতে যেভাবে ভিত্তিপ্রস্তর মজবুত হতে হয়, সেই ভিত্তিপ্রস্তর তৈরি করি আমরা, জাতি গড়ার কারিগর আমরা, মেরুদণ্ড তৈরি করি আমরা। সেই শিক্ষকদের মেরুদণ্ড ভাঙার জন্য যেভাবে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছেন, এটার জন্য ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়বো না। আর এই শিক্ষক বান্ধব যদি উপদেষ্টা না হয়, অচিরেই ওনার পদত্যাগ দাবি করছি। ওনার পদত্যাগ চাই। উনি শিক্ষকদের মর্যাদা দিতে পারেনি। উনি যদি মর্যাদা দিতে না পারে, তাহলে আর কে মর্যাদা, কার কাছ থেকে আমরা মর্যাদা আশা করব? আমরা যদি অযৌক্তিক দাবি নিয়ে আসি, আপনারা সেই অযৌক্তিক দাবিটাই বলেন না, সুন্দরভাবে বুঝিয়ে বলেন আমরা শিক্ষক, আমরা সবকিছুই বুঝি। তাই বলে পুলিশের লাঠিচার্জ তো আমাদের কাম্য নয়। আমরা আমাদের জাতির এই পুরো জাতি কলঙ্কিত হয়েছে কালকের শিক্ষকদের উপরে এই অত্যাচারের মধ্য দিয়ে। আমরা যেভাবে নারী শিক্ষকরা সকল কিছু ফেলে রেখে আজকে দাবি আদায়ের জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি, আমাদের ছোট ছোট সন্তানরা বাসায় রেখে এসেছি, এবং আমাদের উপরে কালকে যে নির্যাতন করা হয়েছে, এখন পর্যন্ত আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী। আসলে কালকে নির্যাতনের মধ্যে একেবারে স্পষ্ট যে আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী। আমাদের কোনো সচিব মহোদয়রা তো এভাবে নির্যাতিত হয়নি। আমাদের কোনো এই যে উপদেষ্টা যারা এই আন্দোলনের মধ্যে দিয়ে উপদেষ্টা হয়েছেন, তাদেরকেও তো এভাবে নির্যাতন করা হয়নি। আমাদেরকে কিভাবে কালকে এইভাবে নির্যাতন করেছে, যার কারণে আমার মনে হয় যে উচ্চশিক্ষা গ্রহণ করে কেউ আর এই শিক্ষকতা পেশায় আসতে চাইবে না। আমার সাথে 2023 সালে আমাদের স্কুলে একজন শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছিল, সে বিসিএস দিয়ে অন্যত্র চলে গিয়েছে। এখন আপনি বলেন, একজন যে প্রাইমারি স্কুলের শিক্ষক হয়ে আবার বিসিএস টিকে অন্য একটা সেক্টরে চলে গিয়েছে, সে কি যোগ্যতা ছাড়া প্রাথমিক শিক্ষক হয়েছিল? এভাবে চলতে থাকলে মেধাবীরা কখনোই প্রাথমিক শিক্ষায় আসতে পারবে না। উন্নত দেশগুলিতে দেখুন, মেধাবীরাই সর্বোচ্চ মেধাবীরাই প্রথম থেকে দশমের মধ্যে থাকা ভার্সিটির মধ্যে যারা সেরা থাকে, তারাই শিক্ষকতা পেশাটা বেছে নেয়। আমাদের দেশে এরকম চলতে থাকলে আর শিক্ষকরা মেধাবী শিক্ষকরা এই প্রাথমিক শিক্ষায় আসবে না।